এরা হচ্ছে নির্বোধ, এরাই হচ্ছে জাতির মূর্খ কলঙ্ক। এরাই, এদের কারণেই মানুষ বেঈমান হয়ে কবরে যাচ্ছে। এরা গবেষণা করে না, এরা লেখাপড়া করে না, এদের কাছে কোরআন সুন্নাহ নাই। এদের ঘরে ঢুকে দেখবেন কোরআন সুন্নাহ নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, যান এদের ঘরে যে দেখবেন এদের কাছে কোনো কিতাব নাই। দুই একটা কিতাব নিয়ে মৌলবি হয়েছে, পরের কিতাবে পড়ে লেখাপড়া করে এসে বড় মৌলবি বলে দাবি করছে। আর আমাদের বাড়িতে ঢুকে দেখেন আপনার তারা ছুটে যাবে। কিতাব কাকে কয়? অর্ধেক তো আনতেই পারিনি, রেখে দিয়েছি। কথা বলছেন? যখন যেটা দরকার। আর এখন তো মোবাইলে সহজই হয়ে গেছে। আরবি তো আমাদের কাছে মাতৃভাষার মতো, যার কারণে আর সমস্যা নেই, বই না হলেও চলবে। খালি বহাস মোনাজারার জন্য বই কিছু ক্রয় করেছি বাংলাদেশে, না তো লাগতো না, এমনি বেশি ক্রয় করা হয়েছে। আমি এই বইয়ের টাকা দিয়ে কমপক্ষে 5 বিঘা জমি নিতে পারতাম আমার এলাকায়, কমপক্ষে 5 বিঘা। এই বই ঘরের মধ্যে স্টক করা আছে। ভাইয়েরা আমার, এ আমার সাহাবীরা, তৃতীয় ওসিয়াত শুনে নাও, তোমাদের মধ্যে থেকে যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অগণিত মতনৈক্য দেখবে। মতনৈক্য হয়েছে না হয়নি? যখন এই মতনৈক্য দেখবা তখন কি করবা? আলাইকুম, মজবুত করে ধরবে, বিসুন্নতি, আমার সুন্নাতকে, ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সুন্নাতকে মজবুত করে ধরবে। তারপরে 4 নম্বর বা 5ম নম্বর ওসিয়াত করছি, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, ইবাদতের ক্ষেত্রে নতুন কোনো আবিষ্কৃত জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে, নতুন আবিষ্কৃত জিনিস থেকে তোমরা দূরে থাকবে। এটা মারাত্মক ভয়ঙ্কর, কারণ প্রত্যেকটি বিদআত হচ্ছে গুমরাহি। কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটি গুমরাহি হচ্ছে আপনার জাহান্নামী। ও কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটি গুমরাহি হচ্ছে জাহান্নামী। অর্থাৎ যারা বেদাত করবে তারা জাহান্নামী হবে, যারা বেদাত করবে তারা জাহান্নামে যাবে, যারা বেদাত করবে তারা জাহান্নামে যাবে। সুতরাং মারাত্মক কথা, ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের নিজের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, ব্যক্তির পক্ষ থেকে কোনো কিছু সংযুক্ত করা যাবে না। করলেই আপনি জাহান্নামে যাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি কোনো আমল করলো আর ওই আমলে যদি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না থাকে, এমন আমল করলো যে আমলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই, এটা প্রত্যাখ্যিত, এই আমল চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করলো, আও আওয়া মুহদিসান, অথবা ওই বেদাতি মুলবিকে ঠিকানা দিল। ঠিকানা দেওয়া মানে কি? নাই, তাকে বক্তা বানিয়ে এখানে বসাই দিলেন, এটা ঠিকানা দেওয়া হলো। আপনি বিদেশে থাকেন, দেখলেন হুজুর তো রুমাল মাথায় দিয়ে বক্তব্য দেয়, সুতরাং একটা সুন্দর দামি রুমাল মাথায় ক্রয় করে নিয়ে এসে গিফট করলেন, এটা হলো তাকে ঠিকানা দেওয়া। হুজুরকে দেখার পরে খুব সম্মান শ্রদ্ধা করলেন, এটা হচ্ছে ঠিকানা দেওয়া। অর্থাৎ তাকে যেভাবে হোক আপনি তাকে আশ্রয় দিচ্ছেন, এটাই হচ্ছে ঠিকানা দেওয়া। বেদাতি মুলবি সম্পর্কে ওলামায়ে কেরামদের মত আছে, বেদাতি মুলবিকে যখন দেখবা এই পথ দিয়ে আসছে, তখন তুমি ভিন্ন পথ দিয়ে যাও, ওর সঙ্গে দেখাই করিও না। এটা কোথায় লেখা আছে? ফয়জুল কালামের ব্যাখ্যা উর্দুতে যেটা লেখা আছে, বাংলাদেশ হাটহাজারী মাদ্রাসার বড় মুফতি যিনি ছিলেন, মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ, ওনার এই কেতাবের মধ্যে ফয়জুল কালাম কেতাবে এই কথাই লেখা আছে। ভাইয়ের আমার, হানাফি মাযহাবে যারা প্রকৃত আলেমে দ্বীন তারা বেদাতের ব্যাপারে খুব কঠোর। আর আমি হানাফি মাদ্রাসার হাতিয়ার ছাত্র, আমি জানি মুফতি সাইফুল ইসলাম রাহিমাহুল্লাহ একে কয়েকবার হত্যা করার জন্য এসেছে, শুধু বেদাতের বিপক্ষে তার কঠোর ভূমিকা থাকার কারণে। কিন্তু অনেকেই মাযহাব দাবিদার, বেদাত কি জিনিস সেটাই বুঝে না, জোর গলায় বলবে
এই যে মাইক, মাইক কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? অনেকগুলো বোকার দল সামনে বসে আছে, এরা সবাই বলবে না, তাহলে এটাও তো বেদাত। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাসা ফি আমরিনা, ফি আমরিনা মানে আমার দ্বীনের ব্যাপারে, দ্বীনে দ্বীনে, দুনিয়ার ক্ষেত্রে বলা হয় নাই। এখানে স্টেজে এভাবে বানাচ্ছেন, গতবার স্বর্ণ দিয়ে বানান, নিষেধ নাই, কথার কথা। এটা দ্বীন নয়, এটা আপনার ইচ্ছা মতো আপনি বানাইতে পারেন, মায়ের দ্বীন নয়। কিন্তু সালাত ইবাদত যেগুলো আছে এগুলো দ্বীন। দ্বীনের মধ্যে যারা নতুন কিছু করবে, যেখানে আমার সুন্নাত নাই, নতুন করে কিছু ঢোকানো হয়েছে, সেটাই প্রত্যাখ্যিত। ভাইয়েরা আমার, যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মানেন, তাহলে আপনার বিপদ আরও আছে। এজন্য ওটা পরে বলি, আগে আপনাকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। কার সুন্নাত ধরতে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? সুন্নাত কাকে বলে? সুন্নাহ বলা হয় প্রত্যেক কথা এবং কাজ, গুণ, অথবা উনি সাপোর্ট করেছেন, শুনেছেন, শোনার পরে চুপ থেকেছেন, এই সবগুলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করা হয়, একে সুন্নাহ বলা হয়। এই ভাই কি বলেন আপনারা, লিখিত এখানে উত্তর দেন। তাহলে গুণগান করেন কে? এত ছোট্ট একটা মাহফিলে এত কাজ থাকে কিসের স্টেজে? প্রত্যেকটি কথা এবং কাজ যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করা হয়, এটাকে সুন্নাহ বলা হয়। এটা হলো আপনার সংজ্ঞা। হাদিস আর সুন্নাহর মাঝে কোনো পার্থক্য নাই, দুটো একই। পরবর্তীতে একটা ব্যাখ্যা দিয়েছে ইন্ডিয়ার এক হুজুরে, পরবর্তীতে এসে দেখছে যে আহলে হাদিসকে ঠেকাইতে হবে, তখন তো নিয়ে ব্যাখ্যা বের করেছেন। তাও আমাদের জন্য প্লাস পয়েন্ট। ব্যাখ্যাটা কি? যে সমস্ত হাদিসের ওপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আমল করেছেন, এটাকে সুন্নাত বলা হয়। আর যে সমস্ত হাদিসে একদিন, দুই দিন, দুইবার, চারবার, একবার আমল করেছেন, পরে করেন নাই, সেটাকে হাদিস বলা হয়। বুঝছেন? এ কথা বলে উনি আবার বিপাকে পড়ে গেছে। আর এই কথাটা আমাদের দেশের কতিপয় হানাফি দাবিদার হুজুরেও বুঝে নেই, যে হাদিসের ওপরে সারা জীবন আমল করেছেন এটা সুন্নাহ, যেটা একদিন, দুই দিন, 5 দিন, একদিন, দুদিন, 5 দিন বা একবার, দুইবার করে ছেড়ে দিয়েছেন, এটা হচ্ছে হাদিস। এটা বলে কি বলে না আমাদের দেশে হুজুররা? বলে। উদাহরণস্বরূপ তারা দিয়েছে যে ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গ্রামের ডাস্টবিনের পাশে এসে দাঁড়িয়ে পেশাব করলেন। জীবনে কয়বার পেশাব করেছেন? একবার। বলছে এটা হাদিস। বলেন আমার সাথে, পাগলে কয় নাকি ছাগলে খায় নাকি? এরা হলো ছাগল বা পাগল। পাগল সব কথাই বলে, ও বুঝে না ভালো মন্দ। এই মৌলবীরা হাদিস বুঝে না, ওলামায়ে কেরামদের পরিভাষাও বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা তার পদ্ধতি। যেটা একবার করেছেন, 10 বার করেছেন, 20 বার করেছেন, এটা কিন্তু বলা হয় নাই। সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার উপরে ছিলেন, এটা হলো সুন্নাহ। ইন্ডিয়ার হুজুরের ব্যাখ্যা অনুযায়ী হচ্ছে এটা। এ কথাটাও বুঝে নাই তারা। তারপরে তখন হাদিস উদাহরণ দিতে গিয়ে এই হাদিসটা পাঠ করেছে যেটা আমি বললাম। আচ্ছা এখন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন এই গ্রামে আসতেন, গ্রামের নাম কি? কোনটি লিখেছেন? কই, কোথায়? এখানে 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 ভাঙ্গুড়া খাঁ পাড়া, ভাঙ্গুড়া খাঁ পাড়া, আহলুল হাদিস জামে মসজিদ, ভাঙ্গুড়া। এই ভাঙ্গুড়া এমন এক জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার কথায় এসে যান, যদি যেখানে বসার কোনো সুযোগ নাই, তাহলে কি করবেন উনি? দাঁড়িয়ে পেশাব করবেন না? করবেন না।
উনি জীবনে একবার এই প্রেক্ষাপটের সম্মুখীন হওয়ার কারণে একবার উনি এ কাজ করেছেন। যদি 1000 বার এর প্রেক্ষাপটের সম্মুখীন হতেন তাহলে 1000 বারই দাঁড়িয়ে পেশাব করতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে কাজ একবার করেছেন আর পরবর্তীতে এটাকে রহিত ঘোষণা দেন নাই, ওই কাজটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজও যদি পৃথিবীর সবথেকে বড় আলেম এই ভাঙ্গুরা গ্রামের এমন এক জায়গাতে এসেছে, এখানেই পেশাব করতে হবে, বাইরে কোনো যাওয়ার সুযোগ নাই, আর এখানে বসে পেশাব করা যাবে না, তাহলে তার জন্য দাঁড়িয়ে পেশাব করাই হচ্ছে সুন্নাহ। বুঝেছেন না বুঝেন নাই? তাহলে পারে সুন্নাহ আর হাদিসে যে পার্থক্য করেছেন, সুন্নাহ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সারা জীবন, আর হাদিস যেটা কয়েকদিন করে বাদ দিয়ে দিয়েছেন, তাহলে মিল খেয়েছে কথার সাথে। এটা তো একবারই করেছেন, কিন্তু এখনও যদি এমন প্রেক্ষাপটের সম্মুখীন হয়ে যান তাহলে পরে আপনাকে দাঁড়িয়ে পেশাব করতে হবে না, বসে করবেন। যা হবে হবে, বসেই করব, কাপড় নষ্ট হয়ে যাক, এটাই করবেন। তাহলে তবে সুন্নাহ হলো না। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দুনিয়াতে একবার করেছেন আর ওটাকে বলে নাই যে এটা রহিত করে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, ওটা হচ্ছে কিয়ামত পর্যন্ত সুন্নাহ, ওর উপরে আপনাকে আমল করতে হবে, আপনি বাধ্য। এবার সুন্নাত বুঝেছেন তো? তাহলে হুজুরদের যে ব্যাখ্যা বিশ্লেষণ ওটা বাদ। এবার তর্কের খাতিরে যদি মেনে নিই যে হ্যাঁ সুন্নাতের উপর আমল করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন, এই শর্তে যদি আসি তাহলে আহলে হাদিস ডিলেট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এবার দেখেন আহলে হাদিস বাদ হচ্ছে নাকি যারা এই কথা বলছে তারা বাদ হয়ে যাচ্ছে, এটা দেখার দরকার কি না? হ্যাঁ, আমরা আগে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি জিনিস রেখে যেতে বলেছেন। কয়টি? 2টি রেখে গেলেন। কয়টি? 2টি। 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নাহ। কোরআন নিয়ে আমাদের কাউরির মাঝে কোনো দ্বিমত নাই, তবে ব্যাখ্যার মধ্যে সমস্যা ঘটিয়েছে। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হুজুরকে যদি প্রশ্ন করেন আল্লাহ কোথায় আছেন, তাহলে হুজুর এই আয়াত পাঠ করে আপনাকে শোনাবে, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই মুখ করে সালাত পড়ো সেদিকেই আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা তো ওরা বলবে না, বলবে আল্লাহ আছেন, বলুক, সমস্যা নেই। যেদিকেই মুখ করে সালাত পড়ো সেদিকেই আল্লাহ আছেন। এবার বলেন, এই আয়াত দিয়ে আল্লাহ সব জায়গায় বিরাজমান প্রমাণ হলো? আপনারে বলছেন না, তাহলে আমি আর কি ব্যাখ্যা করব? কমন জিনিস, এটা দিয়ে আল্লাহ সব জায়গায় বিরাজমান বুঝাই নাই। এই আয়াতের আমার ব্যাখ্যা আছে। এই আয়াতটা রহিত হয়ে গিয়েছে, ইবনে কাসির খুলে দেখেন, বলছে এটা রহিত, এর হুকুম চলবে না। হ্যাঁ, তবে এই আয়াতটা কার্যকারিতা আছে কোথায়? সফরে আপনি দিক নির্দেশনা ঠিক করতে পারছেন না কোন দিকে কেবলা, তখন আপনি যেদিকেই আপনার মন বলবে এদিকে কেবলা, সেদিকে মুখ করে সালাত পড়েন। এই আয়াতের কার্যকারিতা চলবে জিহাদের ময়দানে। এখন আপনি পূর্ব দিকে পালাচ্ছেন যুদ্ধ কৌশলের কারণে, আর পিছন থেকে দুশমনেরা তা ধাওয়া করছে আপনাকে, আপনি পূর্ব দিকে পালাচ্ছেন অথবা দক্ষিণ উত্তরে পালাচ্ছেন, সালাত এখন টাইম হয়ে গেছে, সালাত পড়তে হবে। আপনি কি করবেন? ওই পূর্ব দিকে দৌড়াতে দৌড়াতে সালাত পড়তে হবে আপনাকে। এই সময় আপনার জন্য এ আয়াত কার্যকারিতা, এ আয়াত প্রযোজ্য, বাকি সব সময়ের জন্য নয়। বাড়িতে বসে কেবলা ঠিক রেখে অন্যদিকে সালাত পড়লে সালাত হবে না। ভাইয়ের আমার, আরো আয়াত দেয়, ওয়াহুয়া মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছে। আপনাদের কার কার সাথে আছে আল্লাহ বলেন তো? আল্লাহ সাথে আছেন, আবার আপনি জর্দা খান কিভাবে? আল্লাহ সাথে আছেন আবার গুল খান কেমনে আপনি? হ্যাঁ, বিবেক বুদ্ধি হারিয়ে গেলে পারে কেমনে, মানে এভাবে হারাইতে হয় না। এদের বিবেক বুদ্ধি এমন হারাইছে, স্পষ্ট একটা হারাম বস্তুকে হালাল বলে আখ্যায়িত করেছে। তারা দলিলও দিয়ে দিচ্ছে, এটা যে হালাল তার পক্ষে দলিল দিচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। জর্দা, গুল, তামাক হালাল না হারাম?
হারাম, স্পষ্ট হারাম। যারা বুঝে নাই আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখবেন অচিরেই এই লোকগুলো বুঝবে। যারা একটু নড়াচড়া করে তারাই কিন্তু পরে ঠান্ডা হয় না, হয় না। আমার দোস্ত চিনেন, আমার দোস্তকে 18 সালের আগস্টের 10 তারিখে দোস্তের নাম ধরে চ্যালেঞ্জ করেছিলাম, ঠান্ডা হয়েছে না হয় নাই? 18 সালের আগস্টের 10 তারিখের পরে আর তার চ্যালেঞ্জ পাবেন না, কিয়ামত পর্যন্ত আর চ্যালেঞ্জ দিবে না ও। আমার দোস্তকে চিনেন না, এটা কেমন কথা হলো? হ্যাঁ, এর মানে আপনারা আমার ওয়াজির শুনেন না? হ্যাঁ, ফারাইজি ওই যে অর্ধেক বলে দিয়েছেন। ভাইয়ের আমার, যারা নড়াচড়া করবে তারাই পড়ে যাবে। কারণ তারা যখন দেখবে এই পৃষ্ঠা কি আছে, এই পৃষ্ঠা দেখার পরে এই পৃষ্ঠা যেমনই উল্টাবে দেখবে আরে এটা তো আরো সুন্দর কালার, এই তো স্পষ্ট হাদিস, তখনই সে ঠান্ডা হবে। যদি আল্লাহ চান, আর না চাইলে পারে যেগুলো মূর্খ আছে মূর্খই থেকে যাবে কেমন পর্যন্ত। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই আলেমটা ভালো যে আমাদের বিপক্ষে কথা বলে, লেখাপড়া করে, লেখাপড়া করে এবং বিপক্ষে বলে, এটাকে আমি ওয়েলকাম জানাই। আর যে বিপক্ষে বলে কিন্তু লেখাপড়া করে না, এই মূর্খ আমি একে ভালোবাসি না। ভাইয়ের আমার, কি বলছিলাম, কোরআন নিয়ে আমাদের কাউরির মাঝে কোনো সংশয় নাই, তবে আয়াতের ব্যাখ্যায় বিশ্লেষণে চালাকি করেছে, ধোঁকা দিয়েছে আমাকে। আর একটা বই আছে, জানি না গাড়িতে আছে কিনা, হয়তো 2-1টা থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আছেন বলেন তো? আরশে আজিমে আছেন। এই মর্মে এক নয় দুই নয়, এক কথা, আল্লাহ ওপরে আছেন। আল্লাহ সব জায়গায় নয়। আল্লাহ কোথায় আছেন? ওপরে আছেন, আরশের ওপরে আছেন। কি বলবেন? আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের ওপরে আছেন। আল্লাহ তাআলা আরশের ওপরে আছেন, আল্লাহ তাআলা ওপরে আছেন। এ মর্মে আমি 25টি আয়াত এই বইয়ের মধ্যে উল্লেখ করেছি। এই বইটার নাম ইসলামী সহিহ আকীদা ও মদিনার শিশুটি। বিক্রি করার এত আমার হাউস নাই, না হলে গাড়ি ভর্তি থাকতো, বুঝছেন। তবে এই বইটা প্রত্যেক সন্তানের হাতে থাকা দরকার। আল্লাহ সম্পর্কে 91টা প্রশ্ন উত্তর আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 73টা আছে, 25 জন নবীর নাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন স্ত্রী, কতজন ছেলে, কতজন মেয়ে, কতজন চাচা, রাসূল আরকান ইসলাম, আরকান ঈমান, কালিমা শর্ত কাটি, কালিমা রুকুন কাটি, কালিমা চাই কি, দাবি কি, ইবাদতের মূলনীতি কি, ইসলামের মূলনীতি কি, তাগুত কত প্রকার, কি কি, সব ধরনের প্রশ্ন উত্তর এখানে আছে। প্রত্যেকটি সন্তানের থাকা দরকার। আমি আমার মাদ্রাসার বাচ্চাদেরকে এগুলো মুখস্থ করি, এই বাচ্চা মুখস্থ করাই। এই বাচ্চাদেরকে কখনো এ কথা বলাইতে পারবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, কারণ তারা এখনই শিখে নিচ্ছে সঠিকটা। বইটা নিয়ে যাবেন, 2-1টা থাকতে পারে, না হলে পরে অর্ডার করে নেবেন। ভাইয়ের আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ওপরে আছে, এ মর্মে 60টি স্পষ্ট একদম আরশের নাম ধরে আল্লাহ আয়াত নাজির করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যান, যেতে 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 7 আসমান পেরিয়ে, একটা সমুদ্র পেরিয়ে আল্লাহ পাক রব্বুল সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে 5 ওয়াক্ত সালাত ফরজ করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। হুজুরের আওয়াজ করার সময় ঠিকই আওয়াজ করে, মেরাজের ঘটনা বলে বলে হালুয়া রুটি খিরসা খুব খাই, কিন্তু যখন আকীদা আসে তখন তাদের এই মাসালা আর মনে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন যেভাবে আল্লাহ দিয়েছেন সেভাবেই উপহার দিয়ে গেছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা প্রথমে কি মানব? কোরআন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আসলো কিসের কথা? হাদিসের কথা। হাদিস হচ্ছে 10,000 হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র বাণী রয়েছে, এটা 10 লক্ষ হাদিস একজন উম্মাতে মুহাম্মাদি, উম্মাতে মুসলিমার একজন ব্যক্তি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 1 নয় 2 নয় 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ শুধু আমি করি নাই, আমাদের দেশের মাযহাবী হুজুররাও করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মতান্তরে 6 লক্ষ 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 1 লক্ষ সহিহ হাদিস আর 1 লক্ষ জাল দুর্বল হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন মারা যান, সহিহ হাদিসগুলো রেখে গেছেন, আর জাল দুর্বল অচল হাদিসগুলো নিয়ে চলে গেছেন কবরে। ঠিক কিনা?
জি জোরে বলেন না ঠিক কিনা? জাল দুর্বল হাদিসগুলো যখন উনি মারা যান কাফনের সাথে ওই হাদিসগুলো নিয়ে চলে গেছেন, দুনিয়াতে রেখে যাননি। না আছে? যদি থাকে এগুলো আছে না নাই দুনিয়াতে? এই হুজুরদের ঘরে ঘরে আছে। আপনি যদি তাদের ঘরে যান তাহলে এই জাল হাদিসের বইগুলা পাবেন, সহিহ হাদিসের বই পাবেন না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ এইগুলো ওদের ঘরে পাবেন না। সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান এগুলো পাবেন না। ওদের কাছে জাল জয়ীফের সিরিজ যেগুলো সেগুলো তাদের ঘরে পাবেন। এই জন্যই আমাদের সাথে গণ্ডগোল। এবার দেখেন এই 1,00,000 হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিশুদ্ধ হাদিস মুখস্থ করেছেন। বোঝা যাচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সকল হাদিস ওনার আয়ত্তে ছিল। আমাদের অনেক হাদিস মুখস্থ নাই, কিন্তু আমরা জানি এই হাদিসটা চলবে চলবে না, মোটামুটি একটা আইডিয়া আছে। আপনি একটা জাল হাদিস বলবেন, বলে দিতে পারবো ইনশাআল্লাহ যে এটা জাল হাদিস। দুর্বল হাদিসের ক্ষেত্রে মাঝে মাঝে কনফিউশনে পড়ে যায়। এত সাগর কি এই মাথা দিয়ে ক্যাচ করা সম্ভব? ইসলাম হেফাজত করার জন্য তো আল্লাহ আমাকে পাঠান নাই, আমাকে শুধু বলেছে যা আছে ওগুলো পড়ে পড়ে একটু শুনিয়ে দাও, তোমাকে দায়িত্ব দিলাম। আর ইসলাম হেফাজত করার জন্য ইমাম আহমদ রহিমুল্লাহ, ইমাম শাফি, মালিক, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাঈ এই আইম্মায়ে কেরামকে পাঠিয়েছিলেন যারা একবার করে শুনলে পারে জীবনে আর ভুলতেন না। ইমাম শাফি রহিমুল্লাহ একবার একটা কথা শুনলে 40 বছর ভুলতেন না। ইমাম বুখারী রহিমুল্লাহ একবার একটা কথা শুনলে জীবনে আর ভুলতেন না। বলেন সুবহানাল্লাহ।